হ্যালো বন্ধুরা, কেমন আছেন? রাধা মাধবের কৃপায় সবাই কুশল মঙ্গলে আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এলাম আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। খুবই চেনা পরিচিত এবং ঘরোয়া রেসিপি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। একটা পাতলা ঝোল, পটল, আলু, ঝিঙে, বড়ি, চিংড়ি মাছ দিয়ে। এটা গরমকালে খুবই একটা স্বাস্থ্যকর খাবার। একদম তেল, ঝাল, মশলা খুবই কম দিয়ে এই ঝোলটা হয়। এটা বানানোর জন্য চিংড়ি মাছ প্রথমে ধুয়ে বেছে কেটে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে গ্যাসের ফ্লেম কমিয়ে এবারে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। ওই চিংড়ি মাছ ভাজলে যে জলটা বেরায়, এই জলটা শুকিয়ে গেলে মাছটা ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার পড়ে না, বা বেশি ভাজলে ভালো লাগে না, একটু শক্ত হয়ে যায়। তাই জন্য জাস্ট হালকা করে একটু ভেজে নেব। জলটা শুকিয়ে যাবে, চিংড়ি মাছটা ভেজে আমরা তুলে নেব। আর এই তেলটাকে পাল্টিয়ে তারপরে একটু বড়িটা ভেজে নেব। দেখুন, আমি চিংড়ি মাছটা থেকে জল বেরিয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে। আমি এবারে মাছটাকে তুলে নিচ্ছি। নিয়ে এবারে কড়া পরিষ্কার করে আমি বড়িটা ভেজে নেব। এটা নিরামিষও করা যায় বড়ি দিয়ে, বা মুসুর ডালের বড়া করে বড়া দিয়েও হয়। তো আমি সেদিনকে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। আবার এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে বড়িগুলো ভাজবো। আর এটা আমি করছি সর্ষের তেলে, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো এই যে বড়িটা ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি, ভেজে এবারে তুলে নেব। বড়িটাও একটু লাল করেই ভাজবো, কেন ঝোলে দিলে বড়িটা নরম হয়ে যাবে। একটু কড়া করে ভাজলে বড়িটা আর ভাঙবে না। তো বড়িটা ভেজে এই যে তুলে নিয়েছি। তারপরে এই যে পটল, আলু এরকম ডুম ডুম করে কেটে পটল আলুটা আগে ভাজবো। এটা একটু শক্ত সবজি, তো তাই আগে ভেজে নেবো। আগে পটলটা ভাজবো, পটলটা লাল হয়ে এলে তারপরে আলুগুলো দেবো। আর পটলটা ভাজার আগে কড়াতে আমি জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে এটাকে পাঁচ ফোড়নও দেওয়া যায়, বা শুধু সাদা জিরেও দেওয়া যায়। আর একটা তেজপাতা একটু কেটে নিয়ে দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি টুকরো করে। এই পটলটা একটু হালকা হালকা লাল লাল হয়ে এলে দিয়ে এবারে আলুটা দেবো। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। দিয়ে পটলটা ভেজে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা এবারে একটু নুন দিয়ে আলুটা ভাজতে থাকবে, আর একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো। তাহলে আলু ও পটলগুলো একটু নরম হয়ে যাবে। পটল অলরেডি নরম হয়ে গেছে আলুটা নরম হওয়ার জন্য। আর এখানে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, পরে নুনটাকে আবার চেক করে আরেকটু দিয়ে দেবো লাগলে। তো নুন দিয়ে এবারে আমি আলুগুলো ভাজছি। ভেজে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে রোজকারের যে গুঁড়ো মশলাগুলো, সেগুলো আমি একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম। নিয়ে দিলে কি একটু মশলাটা বেশ বাটা মশলার মতন লাগে। আর গুঁড়োটা দিলে একটু অন্যরকম টেস্টটা ডিফারেন্ট হয়। তো আমি একটা বাটিতে 1 চামচ হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ দেবো জিরে গুঁড়ো, ব্যাস। আর এখানে কিছুই লাগে না। মশলাতে দিয়ে একটু জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা ঢেলে দেবো। দেখুন, বাটিতে যখন ভিজিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে এদিকে আমি সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন, এবার একটু আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। আলু নরম হয়ে গেছে, তারপরে একটু ডুম করে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা একদম লাস্টে দিয়ে দেবো, কেন ঝিঙে এমনি নরম, ওটা আগে দিলে একদম গলে যাবে, কিচ্ছু পাওয়া যাবে না। তাই জন্য আমি ঝিঙেটাকে পরে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। নিয়ে তারপরে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলো ওটা দিয়ে দেবো। দিয়ে আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢেকে দেবো। আর এখন একটু ঢেকে দিয়ে এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা যে যার টেস্ট মতন দেবেন। আর এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়ে তারপরে একটু গরম জল দেবো। দিয়ে ভালো করে কমিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছি, মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। কষানো হয়ে গেলে আমি একটুখানি ঢেকে তারপরে গরম জল দেবো। আর ওই যে দেখুন, প্রথমেই যা তেল দিয়েছিলাম, তারপরে এখানে আমার একদমই তেল লাগে না, কারণ এটা খুবই লাইট রান্না। এখানে তেল মশলাটা অতিরিক্ত লাগে না, এবং খেতেও হয় খুব টেস্টফুল। তো এবারে আমি ভালোভাবে নেড়ে এতে মশলাগুলো আমার মোটামুটি দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও কষানো হয়ে গেছে। আর গরম জল এদিকে করে রেখেছিলাম, বাটিতে গরম জল দিয়ে দিলাম।
দিয়ে যেরকম ঝোল রাখবেন সেরকম বুঝে জলটা দেবেন, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে এই যে তারপরে একটু এখানে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণে চিনি। চিনিটা না দিলেও হয়, কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর সবজি ঝোল তো একটু চিনিটা দিলে ভালো লাগে। এবারে আমি বড়ি আর চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবো। নেড়ে তারপরে ২-৩ মিনিট একটু রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, দিয়ে তারপরে নামিয়ে নেবো। ব্যাস আমি একটা খুব টেস্টফুল ঝোল চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেল। এই দিয়ে মোটামুটি পায়ের উপর থেকে সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চিংড়ি মাছের অলরেডি নিজস্ব একটা টেস্ট থাকে, যে কোনো সবজি তরকারিতে দিলেই ওর টেস্ট বাড়িয়ে দেয়। তো এই যে দেখুন ফাইনাল রেডি হয়ে গেছে। আমি এইভাবে করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে, ততক্ষণের জন্য রাধে রাধে।